Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর রুলস অফ রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 16। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। আজকে আমরা 3টা নিয়ম শেখাবো। দেখুন, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হলে মূল ভার্বটি প্রেজেন্ট টেন্স হয়। আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে আরো পরিষ্কার করে দিচ্ছি। কোশ্চেন, আই ক্যান ড্র। ড্রটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি পিকচার, তাইলে এটার অ্যান্সারটা কেমন হবে? আই ক্যান ড্র পিকচার। দেখো, নিয়ম অনুসারে ক্যান থাকার কারণে এই ব্র্যাকেটের ভাবটার কোনো পরিবর্তন হইল না, ড্রটাই থাকলো। আর একটা এক্সাম্পল দিচ্ছি আমরা। কোশ্চেন, উই শুড, ব্র্যাকেটের মধ্যে দিলাম আমরা ডু আওয়ার ডিউটি। এটার অ্যান্সারটা কেমন হবে? অ্যান্সার, উই শুড ডু আওয়ার ডিউটি। দেখো, এখানে শুড থাকার কারণে ব্র্যাকেটের যে ভার্বটা ছিল ডু, এর কোনো পরিবর্তন হইল না, ডুই থাকলো। নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার আমরা পরবর্তী নিয়মটা দেখাবো। খেয়াল করো, ব্র্যাকেটের ভার্বের পূর্বের অংশ অর্থাৎ মেইন ক্লজ এর ভার্বটি পাস্ট টেন্সের হলে এবং পরের অংশ কোনো সময়ের, যেমন নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি উল্লেখ থাকলে ব্র্যাকেটের ভার্বের পূর্বে উড বা শুড বসে। এক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বটির প্রেজেন্ট ফর্ম হয়। এক্সাম্পল দিলে কিন্তু জিনিসটা পরিষ্কার হবে। দেখো, কোশ্চেন, হি সেড দ্যাট হি, ব্র্যাকেটে আমরা দেখব ফ্রম দ্য নেক্সট ডে। এর অ্যান্সারটা কেমন হবে? দেখো, হি সেড দ্যাট হি would go on the next day. দেখো, মেইন ক্লোজ সেইড আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে পরের অংশে সাবজেক্টের পরে একটা উড অথবা শুড বসবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো, সাবজেক্ট হি, এরপরে একটা উড বসছে, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসছে। কি কারণে? এই নেক্সট ডে থাকার কারণে। খেয়াল করছো নিশ্চয়ই। আমরা আরেকটা এক্সাম্পল দেই। হি সেড দ্যাট হি, ব্র্যাকেটের মধ্যে দেই ওপেন, দিলাম আমরা ব্র্যাকেটে আ ব্যাংক অ্যাকাউন্ট দ্য নেক্সট উইক। এটার অ্যান্সারটা কেমন হবে? অ্যান্সারটা দেখো, she said that she would open a bank account the next week. দেখো, এই ক্লজটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাইলে পরবর্তী ক্লজটা সাবজেক্টের পরে একটা শুড অথবা উড আসবে। এই ক্ষেত্রে শি আছে বিধায় এখানে কিন্তু শি এর সাথে একটা উড আসলো। আর এখানে মূল ভাব ছিল ওপেন, তার প্রেজেন্ট ফর্মটা যেটা ছিল সেটাই কিন্তু থাকলো, ওপেন। নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার আমরা লাস্ট নিয়মটা দেখাবো। কি বললো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ বিন, হ্যাভ বিন ইত্যাদি টু বি ভার্বের পর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের এখানে ভুল হয়েছে, আমাদের প্রেজেন্ট ফর্ম হবে না, এখানে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাইলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে লেখাটা ভুল হয়েছিল,
এবার আমরা এক্সাম্পল দেই। কোশ্চেন ইজ পকেট হ্যাজ বিন, ব্র্যাকেটে দিলাম আমরা ক্লিয়ার। তাহলে উত্তরটা কেমন হবে? অ্যান্সার ইজ পকেট হ্যাজ বিন পাস্ট পার্টিসিপল টর্ন। এখানে দেখো যেহেতু হ্যাজ বিন আছে তাহলে তারপরে ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম টর্ন হয়েছে। আরেকটা এক্সাম্পল দিই আমরা। দ্য বুকস ওয়ার ব্র্যাকেটে দিয়ে প্রিন্ট ইন টাইম, এটার অ্যান্সারটা কেমন হবে? অ্যান্সার দ্য বুকস ওয়ার পাস্ট পার্টিসিপল হবে প্রিন্টেড ইন টাইম। দেখো এখানে অক্সিলারি ওয়ার থাকার কারণে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল প্রিন্ট, কিন্তু আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মে চলে গেল প্রিন্টেড। আর এটা কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। নিশ্চয়ই বুঝতে পারলাম। এরই সাথে আজকের লেসনটা আমাদের শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।